সামান্য একটু ভুল আমাদেরকে বহু পিছিয়ে ফেলে দেয়। আর আমি জেনারেল লাইনের মানুষ, ব্যবসা লাইনের মানুষ, আমি অনার্সে ভর্তি হব, কলেজ ইন্টার পাস করে অনার্সে ভর্তি হব। তো আমি কলেজে যোগাযোগ করলাম, কলেজে বলে তোমাদের তো কাগজপত্র আমাদের কাছে আসেনি, কিন্তু আমাদের পরীক্ষা অনার্স পরীক্ষা পরীক্ষা দেবো, ভর্তি পরীক্ষা। তো বললো তোমার কাগজ তাহলে তুমি রাজশাহী থেকে রাজশাহী বড় বৃষ্টি কুল্লা পাড়ার পথে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে সকালে একটা ট্রেন আছে, সেই ট্রেনে যদি আমি যেতে পারি তাহলে আমি রাজশাহী পৌঁছে আমি অফিস ধরতে পারবো। অফিস ধরে আমি রংপুর কারবাইকার কলেজে আমি ভর্তি পরীক্ষা দিই। তো হাঁটতে হাঁটতে সেই এত রাতে হাঁটছি, ঘুরি ঘুরি বৃষ্টি, সাদাতপুর থেকে উল্লাপাড়া আসলাম, ট্রেনের হুইসেল শোনা গেল, আমি আরো জোরে হাঁটছি, ক্লান্ত হয়ে গেছি, এই ট্রেন আমাকে ধরতে হবে, নইলে আমি রাজশাহী বুঝতে পারবো না। এদিকে আজকে আবার হরতাম, বাসটা সব হরতাম। তো আমি দৌড়ে আসছি, ট্রেন দেখছি, দৌড়ে আসলাম, ট্রেন ছেড়ে দিয়েছি, শুইলাম কিন্তু উঠতে পারলাম না। ট্রেনটা শুইলাম, ধরলাম, উঠতে পারলাম না, এরপরে আবার বিকেলের ট্রেন, কোনো কিছু করার নেই, বিকেলের ট্রেন আমি অপেক্ষা করলাম। বিকেলের ট্রেন ধরে রাজশাহী পৌঁছিলাম রাত্রিতে। তারপরের দিন আমার পরীক্ষা, অথচ ওই দিন আমি রাজশাহী। তো যাই হোক, কেন আপনারা পাঠান নাই? বলে আপনাদের কলেজ থেকে আমাদের পেইড করে নেই, টাকা পেইড করে নেই, তাই আমরা পাঠাইনি। যাই হোক, আমার স্যার লিখে দিয়েছিলেন, আমি সেটা দেখালাম, আমার কাগজপত্র দিয়ে দিল। যখন পরীক্ষা চলছে তখন আমি ট্রেনে উঠলাম, যাইতে যাইতে সুন্দর হয়ে গেল, আমার পরীক্ষার সময় শেষ। আমার আর অনার্সে ভর্তি হওয়া হলো না। এই যে অনার্সে ভর্তি হতে পারলাম না, আমার আর এমএ পাস করাও হলো না। এরপর আমি মাদ্রাসা ভাবে পাস করলাম, কিন্তু এমএ পাস আর হলো না। বিএ পাস করলাম, অনার্সে ভর্তি হয়ে গেছি আবার কারবাইকাল, কারণ পাবনা আমাদের শহীদপুর কলেজ থেকে আমরা বিয়ে করলাম, কিন্তু এমএ পাস আর হলো না। তাহলে সামান্য ধরেছিলাম ট্রেন, একটু উঠতে পারি নাই, হয়তো 1 মিনিট আগে গেলে উঠতে পারতাম, 1 মিনিট আগে যদি যেতাম উঠতে পারতাম। সে 1 মিনিট সময় আমাকে আর এমএ পাস করার সুযোগ দিল না, অন্য কাজে ব্যস্ত হয়ে গেল। তাই সময় যে কত দামি, সময় কত যে দাম, এই সময় অনেকেই হেলাই কাটাচ্ছে। আমাদের সময়ের মূল্য দেওয়া উচিত। যে সময় আমাদের জন্য আল্লাহ পাক বাজেট করে রেখেছেন, তার বেশি এক মুহূর্ত কমবেও না, বাড়বেও না। সুতরাং আমাদের সময়গুলোকে দাম দেওয়া উচিত, দাম দিতে হবে।